10.4 এ এই চারটা গ্রুপ আছে, কোন গ্রুপে কোন কোন ম্যাথ গুছাই লিখে দিচ্ছি। এবারে আসো শুরু করতেছি রুল 3 দি। রুল 3 তে হচ্ছে ভেড়া, রুল 3 টা একটু দেখাই নিয়ে আসি, তোমরা কি ভুলে গেছো? এই যে এই নিয়ম, ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত সমান হলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হয়। 10.2 তে মাত্র দুইটা অঙ্ক ছিল, খুবই কষ্ট পাইছিলাম যে একটা গ্রুপে মাত্র দুইটা অঙ্ক। তো তারপরে আমি তোমাকে বললাম যে ভাই কষ্ট পায় না, আরো আছে। সবাই কি বুঝতেছো? জি ভাই এবার ম্যাথটা দেখি। যারা বলবা যে এই তিনটা ম্যাথ এক না, মানে আমি ধরো যে আমি এটা করাই দিব, তাহলে এই বাকি দুইটা তোমরা অবশ্যই করতে পারবে না, কি মনে হয়? ডেফিনেটলি পারবা। আজ পর্যন্ত কেউ এটা বলে নাই যে ভাই আমি এটা পারি, মানে আমি সবসময় বাড়ির কাজ দিছি, সবাই পারছে। মুছে দিলাম এটা। হ্যাঁ, তোমাদের সূত্র টুত্র কেমন মনে আছে দেখি, কয়জন পারো? লন মডুলাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই এ স্কয়ার না না তোমার 1/2 এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। আচ্ছা, এখান থেকে কি শিক্ষা নিলা জানো? সব সময় আস্তে আস্তে উত্তর দিবা। সবাই বুঝছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এটা লাল হয়ে যায় কেন? ভালো লাগে না। সূত্রটা হচ্ছে 1/2 এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস 6 এর 4 নাম্বার। ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত মানে 2 সমান সহ 1 সমান হরকে লবে লিখে ব্যালেন্স। সবাই বুঝছো ক্লাসের সবাই? হরকে লবে লিখে ব্যালেন্স করছে দুই টুকরা করার জন্য। টাটা কত? dx 3 কনস্ট্যান্ট বাইরে কত হবে? এই জিনিসটার জন্য তোমার এই সূত্রটা মনে করাইছিল। বুঝছি সবাই? জি না ভেরা 9 10 এ তোমরা কি শর্টকাটে আংশিক ভগ্নাংশ করার রুলটা শিখছিলা? থাম্ব রুল বলছিলাম। এখন মনোযোগ দিয়ে শোনো। আমি মনে করাই, হ্যাঁ অবশ্যই, আমি একবার না 2-3 বার বলি। এরা এইটার সবচেয়ে বড় গ্রুপ প্যাথেটিক, 1 এর 9টা আর 2 এর 6টা, তাহলে টোটাল 15টা ম্যাথ আছে, এর মধ্যে আমি 2টা করাই দিচ্ছি তোমার। এখন এই 2টা করার পরে তোমরা বাকি সবগুলা সুন্দরভাবে করবে এবং সবগুলা মিলে যাবে। তো আমি 1 এর মধ্যে করে দিচ্ছি 3 নাম্বার। পার্থক্য কি? এটা সব মিডল টার্ম করা আছে, মোয়াটা বানানো আছে, আর এখানে কি করতে হবে তোমারে? মোয়াটা বানায় নিতে হবে। বুঝছো পার্থক্য? আর কোনো পার্থক্য নেই।
তাহলে আসো প্রথমে আংশিক ভগ্নাংশ করি, তারপরে ইন্টিগ্রেশন। অঙ্কগুলা প্রত্যেকটা 4 থেকে 5 লাইন। একবার যদি তুমি এই 15টা অঙ্ক করো, তাইলে থাম্ব রুল মানে কি বলবো, মানে বৃদ্ধাঙ্গুলি পুরা পৌঁছে যাবে, মানে এই রুল আর জীবনেও করা লাগবে। ওকে, তাহলে আমরা আসো 1 এর 3 নাম্বারটা বুঝি খুব ভালো করে। যারা আগে পড়ো নাই তারা ভালো করে শুনুন। 1 এর 3, x minus 1 dx, x minus 2, x minus 3। বলো এটা কি সিম্পল আংশিক ভগ্নাংশ না? জি ভাই। প্রকৃত ভগ্নাংশ। এখানে হরে কয়টা উৎপাদক আছে? হরে দুইটা। কি করবা? ভালো করে শুনো, খুব ভালো করে শুনো। মনে মনে তুমি যেই দুইটা উৎপাদক আছে সেই দুইটাকে শূন্য বসায়া এক্স এর মান বের করবা। বুঝছো? যেই উৎপাদক আছে সেইটা ইকুয়াল টু 0 বসায়া এক্স এর মানটা বের করবা। করছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই বুঝছো? এর মধ্যে যেটা বড় সেটা আগে লিখবা। 3 বড় লিখছো, x মাইনাস 3, অন্য কিছু লিখবা না, দাঁড়াও। প্লাস আরেকটা উৎপাদক কি? x minus 2 x মাইনাস 2। মনোযোগ দিয়ে শুনো, এইটাকে শূন্য বসায়া x এর মান 3 পাইছো না? sir এই x মাইনাস 3 তো লিখা ফেলাইছো, ওইটা ছাড়া যত জায়গায় x আছে তুমি 3 বসাও। এইটা ছাড়া আর 2 জায়গায় x আছে। বুঝাইতে পারছি? যেইটা লিখছো সেইটা ছাড়া x equal to 3 বাকি গুলাতে বসাও। বুঝছো? জি ভাই। ক্লাসের সবাই এইটা 0 বসায়া x এর মান কত পাইছো? 2। এইটা তো লিখা ফলাইছো, সেই 2 এইটা ছাড়া বাকি গুলাতে বসাও। এই যে পদ্ধতিটা দেখলা, এই পদ্ধতির নাম থাম্ব। মনে থাকবে? আবার বলবো আমি, হ্যাঁ আরেকটা অঙ্ক করাবো তো, আরেকবার বলবো। 3 minus 1 এ 2 আর এটা 1, 3 by x minus 3। 2 minus 1 এ 1, 2 minus 3 তে minus 1, তাহলে আলটিমেটলি মাইনাস। ভাই ওটা তো 2/x minus 3। সো 2 টুকরা করো, কত হবে? ওয়ান বাই এক্স মাইনাস 3 ইন্টিগ্রেট করলে লন এক্স মাইনাস 3 লন এক্স মাইনাস 2। এইটার ধরা লাগবে না, কারণ এক্স এর সহগ কত? 1। এক্স এর সহগ 1 না হয়ে অন্য কিছু হইলে 2x বা 3x হইলে z ধরবা। বুঝছো ম্যাথটা? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? sir সুপার স্লো মোশনে পড়াইছি, আরেকটু স্লো মোশনে আরেকটা ম্যাথ করাই, তাইলে কি হবে জানো? 15টা অঙ্ক বাড়ির কাজ। সবচেয়ে বড়টা করো, 2 এর 5। এখানে কয়টা উৎপাদক হবে বলো তো? 3টা উৎপাদক। যারা আগের বারটা বুঝো নাই
তারা আবার মনোযোগটা দিয়ে শুনো, তাইলে আমার মনে হয় এবার বুঝে যাবে। 2x plus 3 dx হরে আগে x কমন যায়, এতক্ষণ ধরে এটারে 2 থেকে 1 বানাইছি, বুঝছো ক্লাসের সবাই? এবার থাম্ব রুল করব, মনে মনে 3টা 0 বসাইলে x এর কয়টা মান হয়? x এর কয়টা মান হয়? 3টা। কি কি একটা একটা করে বল। 0, -2, 1. সবচেয়ে বড় কোনটা? 1. 1. তাইলে সবার আগে x - 1 লেখো। আবার যারা মনোযোগ দিয়ে আগেরটা বুঝো নাই তারা মনোযোগ দিয়ে দেখো, x - 1 লিখছি, মনে মনে 0 বসাইলে x এর মান কত হয়? x - 1 = 0, তাহলে x এর মান 1 হয় না? এরা সেই 1 এইটা ছাড়া আরো 3 জায়গায় আছে, দেখো সবগুলো জায়গায় 1 বসা, ঠান্ডা মাথা। কত হয়? 2 + 3 1 1 + 2, বুঝছো সবাই? একের চেয়ে ছোট হইলো x, x মনে মনে শূন্য বসাইলে x এর মান 0, সেই 0 বাকিগুলোতে বসাও। দাঁড়া, আমার মনে হয় কি এত ভাইঙ্গা লিখতেছি, দূর এটা 3 লিখে দিই, এত দরকার নেই। x 0 বসাইলে কি হয় বলো? উপরে 3, এইটা বাদে 2 -1, সবাই কি বুঝতেছো? x এর মান 0 বসাইছি x ছাড়া বাকিগুলোতে, ক্লাসের সবাই? বুঝছি ভাই। আর ফাইনালি x + 2, x + 2, তার মানে x এর মান -2, সেইটা এইটা বাদে বাকিগুলোতে বসাও। উপরে -1 -2 -3, এই জায়গাটা বুঝছো কিনা ভেরা একটু দেখো তো। এইটা বাদে বাকিগুলোতে x এর জায়গায় -2 বসাইছে, বুঝো কিনা আমাকে একটু জানাও। সবাই বুঝতেছো কিনা? ন্যাশনাল আইডিয়াল কলেজের কয়জন আছো ব্যাচে? আমরিন, রাতুল, আকে, মিম, স্যার আমি। জেমিমা, জি স্যার। আকে, আর কেউ আছে? তোমাদের জন্য খিলগাঁওতে একটা ব্যাচ করব, তোমরা ন্যাশনাল আইডিয়াল কলেজের ব্যাচে পড়লে ভালো হয়, বুঝছো? তোমাদের জন্য ভালো, চাইলে এই ব্যাচে কন্টিনিউ করতে পারো, আমার প্রবলেম নাই। 3 টুকরা করলে কত হয়? মানে এটাতে হয়তো পুরোপুরি ন্যাশনাল আইডিয়াল কলেজ মিলে না,
ভাই বাকিটা আপনি মনে হয় কি পারবা। অফলাইনে কি সব কলেজ আলাদা আলাদা করে ফেলেন নাকি একটা কমন ব্যাচে না রাখেন? মানে মানে সব কলেজ আপাতত মিলে করতেছি না, আপাতত খুব একটা করতে পারবো না। কেন, অনেক দূর পড়ায় ফেলাইছি না, সবার তো মানে ধরো যে মোটামুটি সিলেবাস কভার হয়ে গেছে আমার ধারণা। আমি কি ঠিক বলছি? মানে সিলেবাস তো সবার কভার আছে। তো ফার্স্ট পেপারটা শেষ করার পরে সেকেন্ড পেপার কলেজ ভিত্তিক ব্যাচ করব, বুঝছো সবাই? জি ভাইয়া। এমনিতেও যেমন ধরো সিটি কলেজে তো সেকেন্ড ইয়ারের ছেলেদের হচ্ছে বিকালে ক্লাস, সকালেই ব্যাচ দিতে হবে, মানে ফার্স্ট ইয়ারই তো, ইনফ্যাক্ট ফার্স্ট ইয়ারেই তো মনে হয় তোমাদের বিকালে ক্লাস না? তো টাইমিং আলাদা রাখতেই হয়, আমি জানাবো না সেটা। ম্যাথটা বুঝছো? যারা বলো রুল এক মানে গ্রুপ একের সব করতে পারবা, এটা সবচেয়ে বড় জি অঙ্কটা ভাইয়া করাই করতে দিচ্ছি। পারবো। আমার দৃঢ় বিশ্বাস তুমি যদি বসো তাইলেই হবে, আর কিছু করা লাগবে না। আমাদের দুইটা রুল শেষ হয়ে গেছে, বাকি দুইটা রুলের একটা একটা করে ম্যাথ করাই দিব, তাইলে চ্যাপ্টারটা শেষ। যারা স্কয়ার গ্রুপের একটা ম্যাথ করাই দিব, 3 এর 1 নাম্বার। বলো এইটাকে কি থাম্ব রুলে করা যাবে? নো। মানে প্রকৃত ভগ্নাংশ বা নরমাল ভগ্নাংশ, এই কারণে আমি সিম্পল বলছি, এইটাও প্রকৃত ভগ্নাংশ কিন্তু এটা সিম্পল না, মানে স্পেশাল স্কয়ার আছে। এই কারণে আমার কিন্তু এটাকে আগে নরমালি আংশিক ভগ্নাংশ করতে হবে। আমি রুল 3 এর একটা করাই দিচ্ছি, ভেড়া দায়িত্ব সহকারে বাকিগুলা করবা। সবাই সবাই বুঝতেছো? প্রবলেম গুলা নিয়ে বসবো না, যেগুলো যেগুলো প্রবলেম হয়েছে ওগুলো নিয়ে বসবো। এটা আপাতত বাদ রাখি, আংশিক ভগ্নাংশ করি, তারপরে অঙ্কে ফিরে আসবো। এরা এটা কি মনে আছে নাকি আমাকে এটা শিখাইতে হবে বলো তো? ক্লাসের সবাই না ভাইয়া মনে আছে। ডেফিনেটলি, মানে এটা শিখাইতে গেলে আবার বিপদ। ওকে, তো 1 নাম্বার ইকুয়েশন, 1 নং এর উভয় পক্ষকে কি দ্বারা গুণ করতে হয়? 1 নং এর উভয় পক্ষকে x ইন্টু এক্স প্লাস 1 হোল স্কয়ার দ্বারা গুণ করে কত হবে তাহলে? এটা দ্বারা গুণ করব 1। এরা তোমাদের যদি ব্রাঞ্চ অথবা ব্যাচে পড়ায় প্রবলেম হয়, তাহলে ভাইয়া তোমরা যারা একটু প্রবলেম হচ্ছে তারা কষ্ট করে অনলাইন করে কোর্সটা শেষ করে নিতে পারো। যারা আমাদের কিন্তু তোমরা অনেকে জানো এই ব্যাচটা না, আমার মনে হয় এপ্রিল মাসে ফার্স্ট পেপার পড়া শেষ, তারপরে আমি মানে জাস্ট সিকিউ সলভ করব মনে হয় মে মাস, জুন থেকে সেকেন্ড পেপার শুরু করব। সবাই বুঝছো আমার কথা? মানে আমার 10টা চ্যাপ্টার হয়ে যাবে, তোমাদের কিন্তু মানে আমি যদি এরপরে 4 ধরি 10-এর অর্ধেক হয়ে গেছে, 5, 6, 7 বাকি আছে, 10.5, 6, 7, তাইলে আমার খুব বেশি সিলেবাস বাকি নেই এই ব্যাচে। সবাই আমার কথা বুঝছো? মানে যে অধ্যায়গুলো বাকি আছে জি ভাইয়া। 2 আর 8, এগুলো খুবই ছোট, অনেকে 2-1 করছো তোমাদের ব্যাচের মধ্যে, তাই না? মানে 2 নাম্বারে তো 2টা চ্যাপ্টার আর 8 নাম্বারে একটাই চ্যাপ্টার, সো এই চ্যাপ্টারগুলো ছোট। তো আমরা 10 আর 4 করব, আর 2 আর 8 বাকি আছে। এই গেল 2। বলো 2 নং এ x = কি বসাবা? x = 0। x = 0 বসাইলে কি হবে ক্লাসে কে বলতে পারবা? বাকি দুইটা 0 হয়ে যায়, লেখার দরকার নাই। সবাই কি বুঝতেছি? এর মান 1। 2 নং এ এবার x = কত বসাবা ভেরা?
x equal to -1. -1। বসাইলে 1 ইকুয়াল টু -1 প্লাস 1 হয়ে যায় 0, বাতিল। -1 প্লাস 1 0 হয়ে গেল বাতিল। c ইনটু -1, তাহলে c এর মান -1। সো আমাদের দুইটা মান হয়ে গেছে। b এর মানটা কেমনে বাইর করব ভাইরা? 19 এর কথা স্মরণ করো, কেমনে করতাম? সহগ সমীকৃত। সমীকৃত করো। সহগ সমীকৃত। কার সহগ সমীকৃত করব ভাইয়া? কার সবচেয়ে বড় পাওয়ারটা, x স্কয়ার। চমৎকার। x স্কয়ার। বলো হ্যাঁ 2 নঙে হ্যাঁ তোমরা যেই কঠিন কঠিন করছো তার তুলনায় আমার মনে হয় এটা পাল্টা ভাগ, তাই না? আমি কি ঠিক বলছি? 19 এ যে কঠিন করছো মানে পাওয়ার 6 এসে পড়ছিল। আচ্ছা বলো, বাম পাশে x স্কয়ারের সহগ 0 আর ডান পাশে কি a প্লাস b না? খালি x স্কয়ার চিন্তা করো, বাকি সব বাদ দাও। সবাই কি ঠিক বলছি? ক্লাসের সবাই b এর মান -1 হবে। তাইলে বলো নির্ণেয় আংশিক ভগ্নাংশ কত? নি আ ভ। ক্লাসের কে বলতে পারবা? 1/x। সবাই বুঝছো যারা আংশিক ভগ্নাংশটা? a b c এর মানটা বসাই দিচ্ছি ক্লাসের সবাই। যারা আংশিক ভগ্নাংশটা কি বুঝতে পারছো? এতক্ষণে ইন্টিগ্রেশন স্টার্টই করি, এবারে আসো ইন্টিগ্রেশন। এখন এরা এইটারে এইটা লেখা যায়, বুঝছো? এটা কেন লিখবো তা কি বুঝছো? x টু দি পাওয়ার n এর সূত্র নিব, এটা সবাই কি বুঝতেছো আমার কথা? আর এই দুইটা লিখলাম না কেন? কারণ এই দুইটা ডাইরেক্ট সূত্র। বলো লনের। ডাইরেক্ট সূত্র দুইটা কি কি? লনের সূত্র। এটা ln x মাইনাস ln মডুলাস x প্লাস 1। ও দুঃখিত, এটা মাইনাস। কে কি বলতে পারবা এটা কত হবে? x টু দি পাওয়ার n। কারো মাথায় কি আসতেছে ভাইয়া কিন্তু এটা তো x না? না হোক, এইটাকে ddx করলে কি 1 হয় না? তাহলে কি সহগটা 1 হইলে আমি এটাকে x এর মতো কল্পনা করতে পারবো না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে। অনেকে দেখবা যে লাস্টে গিয়ে তোমার অ্যান্সার মিললো না, বইয়ে করছে কি লগের বিয়োগ মানে ভাগ লিখছে না? ভাগ লেখা যায় না, এইটা লিখছে। এই সব কারণে দেখবা যে আপনি x+2 লিখছেন লাস্টে। ও আচ্ছা কেন? হ্যাঁ সবাই ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই যারা পারবা স্কোয়ারের গুলা সাইজ করতে এইভাবে? আমার মনে হয় পারবা। একটা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ। রুল 4। তোমার মনে হচ্ছে কি ভাইয়া আমি মানে তাড়াতাড়ি করে ফেলছি অনেক? এটা করে x dx, এটা কোন রুল বুঝছো? হ্যাঁ bx কি লিখতে প্লাস হয় c বলো না? তো? x স্কয়ার। ভেরি গুড। ভাইয়া একটু স্ক্রিনশট তুলে রাখি, মুছেন না। আচ্ছা আচ্ছা বেরা মানে আজকেই তুমি তো রেকর্ডিং পাওয়া যাবা, মানে আচ্ছা ঠিক আছে, পরেই তো আমি দিয়ে দিই। কেউ লিখে মানে ধরো যে বোঝাটা নষ্ট করো না। আমার এটা হচ্ছে এটা 4-এর 2, এটা আজকের শেষ অঙ্ক। তোমরা সুন্দরভাবে সবগুলা ম্যাথ করার ট্রাই করবা।
শুনো, মানে অঙ্ক অনেকে না পারতেই পারো, আমি সবগুলা করাই দিব। তাই ইন্টিগ্রেশন কিন্তু মানে যেটা করতে হবে, ইন্টিগ্রেশন মজা লাগতে হবে, নাইলে মানে শেষ হবে না। তোমাদের কি ইন্টিগ্রেশন ভালো লাগতেছে একটু বলো তো? মানে আমার তো খুবই ভালো লাগতো ইন্টিগ্রেশন করতে, মজা আছে, রুল জি গুলো ভাই, তো অনেক ভালো বুঝতেছি। লাগতেছে। তবে তবে একটা জিনিস ঠিক যে আমি কঠিন অঙ্কগুলো না রুল তো বুঝি নাই, এই কারণে আমার কষ্ট করে মনে রাখতে হয়েছে। আমরা নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 4 করব, 4.1 এর 3টা ক্লাস, সেটা শেষ করে আমরা আবার 10.5 এ ব্যাক করব। বুঝছো সবাই? ক্লাসের সবাই আমি চাচ্ছি যে বৃত্ত চ্যাপ্টারটা মার্চ মাসে করাই ফেলবো, মানে বৃত্ত আর ইন্টিগ্রেশন এই পার্টটা যদি শেষ হয়ে যায় তাহলে ভালো। সবাই আমার কথা বুঝছো? ধরি এক নঙে উভয় পক্ষকে তোমাদের কারো 9.9 গুরুমান লঘুমান যদি করা না থাকে তাহলে ফ্রাইডে স্যাটারডের ব্যাচে করাবো 5টায়। এটা অনলাইন ক্লাসের লাস্ট ক্লাস, ফ্রাইডে আর স্যাটারডে বিকাল 5টায় 9.9 এর 2টা ক্লাস হবে। বুঝছো সবাই? রিসেন্টলি তোমাদের পড়াইছিলাম। গুণ করলে কত হবে? বলো, এক্স এর জায়গায় প্রথমে কত বসাবা? x equal to 1, বাকিটা 0, এর মান 1/5। শেষ, আর কোনো মান বসাইতে পারতেছি না, কি করবা? মান না থাকলে কি করতে হয়? সব সমীকৃত হাইয়েস্ট পাওয়ারের। ভেরি গুড। এক্স স্কয়ারের সহগ সমীকৃত করো, কত হয়? a equal to 0. না না, a plus b equal to 0। ও হ্যাঁ, b এর মান -1/5। আর বলো, আরেকটা লাগবে, x এর সহগ সমীকৃত করো, কত হয়? এরা -1 equal to -b plus c। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি হ্যাঁ। এটা -bx plus c, তাইলে c হচ্ছে 1 plus b, b হচ্ছে -1/5, 4/5, c এর মান 4/5। নির্ণেয় আংশিক ভগ্নাংশ কত হবে? এটা না 2টা টুকরা করে দিলেই ভালো। b কত? 1/5 আর c হচ্ছে 1/5। এরা কি করছি বুঝছো? 2টা টুকরা করে দিছি। ভাইয়া সি 4/5। ও c 4/5, ধন্যবাদ। এরা এতটুকু বুঝছো, আমার জানা, সবাই এতটুকু বুঝছো। আংশিক ভগ্নাংশ করা ক্লাসের সবাই আংশিক ভগ্নাংশটা কি বুঝছো? জি হ্যাঁ। ফাইন, ইন্টিগ্রেশন করো।
ওকে ভাইয়া তিনটা তিন নিয়মে ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমটা সোজা ln x - 1। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট এই নিয়মটার এটা কি করব বলতে পারো? কেউ কি পারো? এনিওয়ান? 1 by Right, tan is there ma- inverse x by a plus হ্যাঁ x কি ভাইয়া z ধরে নিব x² + 4k z ধরবা, তাইলে এটা হবে dz। এটা তো পারো নাকি? a² + x² 1/a tan inverse x by a। যারা এইটা একটু বুঝাই, x² + 4 = z, 2x dx = dz, x dx মানে হাফ dz। দেখো তো বুঝছো কিনা? এই পাশেরটা এখানে প্রতিস্থাপন করছে, বুঝছো? ক্লাসের সবাই যারা তোমাদের বলছিলাম ভগ্নাংশের লব আর হরের যদি পার্থক্য 1 হয় তাহলে হরকে z ধরতে হবে কনস্ট্যান্ট সহ। মনে আছে সবার? যাই হোক, ভুলে যাওয়াটা স্বাভাবিক, এত রুল। এটা হাফ বাইরে 1/10 লন মডুলাস জেড। জেড কত একবারে লিখে দিই। হোপফুলি বুঝছো। এই রুলের অঙ্কগুলো একটু বড় হবে, কিন্তু ভাইয়া তোমরা জানো প্রত্যেকটা নিয়মটা একই হয়, এইরকমই আসে। তুমি যখন হোমওয়ার্ক করবা দেখবা যে খালি মান চেঞ্জ, সব লেখা এক। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? আমার জানা মতে এই চ্যাপ্টারটা হোমওয়ার্ক করতে গিয়ে 2টা অঙ্কের প্রবলেম হয়। আমাকে নেক্সট ক্লাসে নাম্বার দুটা বললে সে দুটা দেখবো না সলভ। আর নেক্সট ক্লাস থেকে যারা যারা অফলাইনে আসবা ক্লাস তারা চলে আসো, ক্লাসের টাইম কিন্তু সেম থাকে। সবাই বুঝতেছো? ভালো থাকো সবাই।